তো 33 কোটি দেবতা মেলে দিয়েছে ভার। পৃথিবীর বুকে যে কোনো জীব জন্মগ্রহণ করুক না কেন, আমার কর্ম হচ্ছে তার ললাতে লেখন লেখা। তাই তো এই মাত্র দেখতে পেলাম চম্পকনগরে চাঁদ সওদাগরের কনিষ্ঠ পুত্র জন্মগ্রহণ হয়েছে। তাই তার বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব আমি সেই চম্পকনগরে। যেন সেই সনকা রানী ৬৬ ছেড়ে যেন ওই আতর ঘরে প্রবেশ করেছে। তাই তো বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যাব। কিন্তু ছুটে যাওয়ার সময় হঠাৎ করে পদ্মাবতী পথমাঝে এসে আমায় বলে, দাদা গো, তুমি হন্তদন্ত হয়ে কোথায় ছুটে চলেছ? পদ্মাবতীকে আমি বললাম, আমি ছুটে চলেছি চম্পকনগরে ওই বাছার ললাতে লিখন লিখতে। পদ্মাবতী আমার সঙ্গে ৩ সত্য অঙ্গীকার করে আমায় বলে, দাদা, যা উঠবে তোমার কলমে তা লিখবে না তুমি ওই বাছার ললাতে, শুধুমাত্র লেখন লিখতে হবে আমার কথা মতো এই বাছার ললাতে। তাই তো পদ্মাবতীর রাখিতে মান, এই মুহূর্তে আমি চম্পকনগরে ছুটে যাব, চম্পকনগরে ছুটে যাব। তাই নিশি প্রভাত হওয়ার আগে আমাকে ওই চম্পকনগর থেকে পরিত্যাগ করে আসতে হবে। যাই, এই মুহূর্তে আমি চম্পকনগরে যাই। ওই না নিশিত ভাতকালে যাবই আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। আবার নিশিত হবে ভাতকালে যাবো আমি চম্পলাতে, ওই না বাছার ললাতে লিখিতে। আমার পদ্মাবতী এসে বলে, দাদা তুমি যাও চলে চম্পলাতে, আমার কথা মতো লিখবে। আবার পদ্মাবতী রাখিতে মান, যাবই আমি আতর ঘরে, ওই না বাছার ললাতে লিখিতে। রানীমা, সত্যি মা, আজ আমার শরীর বড় ক্লান্ত গো। হ্যাঁ রানীমা, তাই তো কিছুক্ষণের জন্য এই রাত্রি ঘরে আমি বিশ্রামে যাব মা। কিন্তু দেখুন না, আমার খোকন সোনা এখনো জাগ্রত হয়ে রয়েছে। সত্যই বলেছি। যদি এমনি ভাবে আমার সন্তান জাগ্রত হয়ে থাকেন, আমি যে বিশ্রামে যেতে পারবো না গো মা। সত্যই বলেছেন রানীমা। বলছিলাম কি মা, কি গো? আপনি এই মুহূর্তে আমার খোকন সোনাকে সুন্দরভাবে গান শুনিয়ে ঘুম পাড়ার ব্যবস্থা করে দিন না গো। তাই বুঝি। হ্যাঁ মা। বেশ রানীমা। হ্যালো, ওই আমার খোকন সোনা চাঁদের কোনা
আমার খোকন ঘুমালো পারা জোড়ালো আমার খোকন সোনা চাঁদের কোনা খোকন সোনা চাঁদের কোনা খোকন ঘুমালো পারা জোড়ালো আমার খোকন ঘুমালো পারা জোড়ালো রানীমা দেখুন না আপনার খোকন যেন সুন্দরভাবে ঘুমিয়ে গিয়েছে রানীমা। সত্যি মা, কান বলতে না বলতে আমার খোকন সোনা ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ রানীমা, তাই এই মুহূর্তে আমার সন্তানকে আমার কাছেই দাও। বেশ রানীমা। রানীমা বলছিলাম কি মা, হ্যাঁ আজকের এই দিনে এই রাত্রি ঘরে কখনো ঘুমাতে হয় না মা, তাই আজ আমার শরীর বড় ক্লান্ত। যদিও কখনো এই রাত্রি ঘরে আমি ঘুমিয়ে পড়ি, আপনি কখনো এই রাত্রি ঘরে ঘুমাবেন না মা। বেশ রানীমা, আমি তাই করব। বেশ। এই তো সে আতর ঘর। এই মুহূর্তে আতর ঘরে প্রবেশ করে
পদ্মাবতীর কথা মতো লিখন লিখে নিশি প্রভাত হওয়ার আগে আমাকে বের হয়ে যেতে হবে। যাই যাই, এই মুহূর্তে আমি আতর ঘরে প্রবেশ করি না কেন, এই মুহূর্তে আমি প্রবেশ করলাম। একে আমি দেখছি, এই আতর ঘর যেন ওই নিষ্পাপ শিশুর চাঁদ বদন খানা যেন ওই আতর ঘর আলোকিত করেছে। কেমন করে পদ্মার কথা মতো আমি লিখন লিখবো এই নিষ্পাপ বাছার ললাতে? কেন কেন আমি পদ্মাবতীর সঙ্গে 3 সত্য অঙ্গীকার করলাম? আর যদি 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ না হতাম, আমি এই লিখন লিখতাম না ওই বাছার ললাতে। আমি ফিরে যেতাম, আমি ফিরে যেতাম। কিন্তু না না না, আমি যখন কথা দিয়েছি আমাকে যে লিখতেই হবে সেই পদ্মাবতীর কথা মতো সেই লিখো, তাই তার বিলম্ব করব না। এই মুহূর্তে লিখন লিখে আমাকে নিশি প্রভাত হওয়ার আগেই আমাকে এই আতর ঘর পরিত্যাগ করতে হবে। যাই, এই মুহূর্তে আমি সেই বাছার ললাতে লিখন লিখি। আহারে, না জানি হতভাগ্য জন্ম কেন নিল এই চম্পক নগরে। তাই তো আজকের দিনে আমাকে লিখন লিখতে হবে ওই পদ্মাবতীর কথা মতো। এই মুহূর্তে আমি লিখন লিখি। ওহো, আমি লিখিলাম বাছার ললাতে, হে আমি লিখিলাম বাছার ললাতে, হে বাছার ললাতে, হে আমি লিখিলাম বাছার ললাতে, হে লিখন যখন লেখা হয়েছে, এই মুহূর্তে আমাকে আতর ঘর পরিত্যাগ করতে হবে। যাই যাই, এই মুহূর্তে আমি আতর ঘর পরিত্যাগ করি। কি কে তুমি আতর ঘরে? ছি 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 ছি, তোমার লজ্জা লাগে না? তুমি এই আতর ঘরে প্রবেশ করেছো? লজ্জা? সত্যি আমি পুরুষ মানুষ বলে লজ্জা হওয়ারই কথা, কিন্তু আমি কে জানো তুমি? কে? আমি অন্য কেউ নই, আমি হচ্ছি যে ভাগ্য বিধাতা। বিধাতা? তো বচনে প্রণাম হই বিধাতা। আয়ুষ্মতি ভব।
জানি না কোন জন্মে আমি পুণ্য করেছিলে বলে এই আতর ঘরে তুমি আমাকে দেখতে পেয়েছো। আচ্ছা বলো তো তুমি কে? আমি যে ধাত্রীমা। ধাত্রীমা? হ্যাঁ। বেশ, তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে এই আতর ঘরে। আমার পথ ছেড়ে দাও, আমাকে যেতে দাও, নিশি প্রভাত হয়ে এলো। তবে দাঁড়াও বিধাতা, ওই বাছার ললাটি এমন কি লিখন লিখেছেন আমায় বলে যেতে হবে। না 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 ধাত্রীমা না। এ কি বলছে? যেই লিখন লিখেছি ওই বাছার ললাতে, সেই লিখনের কথা তুমি শুনতে চেও না। কেন বিধাতা? আমি যে তোমার কাছে বলতে পারবো না। বিধাতা, আমাকে যেন তোমায় আপনার বলতেই হবে। না না না, আমার পথ ছেড়ে দাও, নিশি প্রভাত হয়ে এলো। বিধাতা, আপনি যদি আমার কাছে সেই কথা না বলেন আমি যেন আপনার পথ ছেড়ে দিতে পারবো না। না না ধাত্রীমা, অমন করো না। নিশি প্রভাত হয়ে গেলে আমি কুটিরে গমন করতে পারবো না। আমাকে যেতে দাও, যেতে দাও। তবে আমায় বলেন, একটিবার বলেন। তবে যদি তাই হয়, আমার পথ যখন ছেড়ে দেবে না, তাই আজকের দিনে একটি কথা বলবো। বলেন। ও বলি ও গোহ ধাত্রীমা, ওই না লিখনের কথা শুনতে চেয়েও না। ললাতে যে লিখন লিখেছি সেই কথা তুমি শুনতে চেও না। না জানি সেই কথা যদি তোমার কাছে প্রকাশ করে বলি, না জানি তোমার সেই কথা বলতে গিয়ে আমার জিহ্বাখানা আড়ষ্ট হয়ে আসে। কি বলছে? সেই কথা শুনতে গেলে তোমার মাথায় বজ্রাঘাত হবে, পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। সেই কথা তুমি শুনতে চেও না। ভাগ্য বিধাতা, আপনার দুটো চরণ ধরেই বলছি, আমায় বলুন বিধাতা, আমায় বলুন, আমায় একটিবার বলুন। তবে যদি তাই হয় শোনো ধাত্রীমা, দ্বাদশ বৎসরে পড়াশোনা করবে, দ্বাদশ বৎসরে নিজের মামিমাকে হরিবে, দ্বাদশ বৎসরের মধ্যে বিবাহ হবে। বিবাহ রাত্রিতে দংশন করবে বাছাকে পদ্মার কালনা গুনিতে। এ কি বললেন? এ হতে পারে না, এ হতে পারে না বিধাতা, এ হতে পারে না। ধাত্রীমা, যেই লিখন একবার লিখে দিয়েছি সেই লিখন তো আমি আর ফিরে নিতে পারবো না। তুমি না আমাকে কথা দিয়েছিলে লিখনের কথা তোমার কাছে প্রকাশ করে দিলেই তুমি আমার পথ ছেড়ে দেবে। আমাকে যেতে দাও, আমি তো সেই লিখনের কথা তোমার কাছে বলে দিয়েছি, এবার আমাকে তুমি যেতে দাও। বেশ বিধাতা পুরুষ, বেশ, আপনার পথ আমি ছেড়ে দিলাম। ওই দেখো ধাত্রীমা, ওই দেখো তোমার গোপাল যেন তাকে তোমাকে মা মা বলে, তোমার গোপাল যেন মা মা বলে হাতছানি দিয়ে ডাকছে। যাও যাও ধাত্রীমা, যাও। কিন্তু একটি কথা মনে রেখো ধাত্রীমা, যাওয়ার সময় তোমাকে আমি স্মরণ করে দিয়ে যাই, যেই লিখনের কথা বলেছি এই আতর ঘরে, এই লিখনের কথা যদি কোনোদিন তুমি কারো কাছে প্রকাশ করে বলো, সেই দিন সঙ্গে সঙ্গে তুমি শিলায় পরিণত হবে। এ কি ঠাকুর, যে হতভাগী এক এক করে ছয়টি সন্তান হারাবার পর আবার কোলে সে এক ফুটফুটি সন্তান পেয়েছে, সেও সন্তান নাকি তাকে ছেড়ে চলে যাবে। যেটা ভাগ্যে থাকবে সে তো হবেই। বেশ, ওই তো পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, আমি আমার রানীমাকে ডেকে নেব। রানীমা, ও রানীমা, রানীমা, সূর্য উঠেছে, আসুন রানীমা।
সে কি ধাত্রী মা, আজ ঋষি বরবাদ হয়েছে বলেই আপনি আমাকে জাগিয়ে তুললেন মা। হ্যাঁ রানীমা। বেশ মা বেশ, চলুন এই মুহূর্তে গিয়ে আমরা স্নান সারবো, আর স্নান হয়ে গেলেই আমরা ষষ্ঠী পুজোয় বসবো মা। বেশ রানীমা। ষষ্ঠী পুজো সমাপন করবার পর তারপরে নাই আপনার কিছু জল খাওয়ার ব্যবস্থা করে দেবো মা। বেশ তাই হবে। আসুন।